হ্যালো। আজকে বড় একটা মাইক নিয়ে আসলাম। হ্যাঁ, মাইক ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আমার ফেসবুক গেলে কেন, ফেসবুক পেজ আবার ফিরে ফেলাম কেন, কিভাবে কেন হলো সেটা বলি। বর্তমান যে সময় বাংলাদেশে চলতেছে, তো সেখানে বেশি কিছু লিখে যাচ্ছে না, যাবে না, লিখে যাচ্ছে না। লিখলেই সমস্যা, ভিডিওটা ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট করে দিচ্ছে এবং ইস্যু দিচ্ছে। এটা যদি বিশেষ করে যারা মনিটাইজেশন আছে, ইনকাম করে, তাদেরকে কিন্তু ফেসবুক অ্যালগরিদম, ইউটিউব অ্যালগরিদম এরকম করে মানে সার্বক্ষণিক চোখগুলো লাগিয়ে রাখে। তো আমার মনে হয় ভবিষ্যতে টুপি মাথায় দেওয়া ভিডিও পর্যন্ত দিলে সমস্যা হবে, জানি না ভবিষ্যতে কী হবে। তো বর্তমানে যে মিটিংয়ে যে কিছুদিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে টুক্তি করার প্রতিবাদে, স্ক্রিনে দেখতেছেন আপনারা অবশ্যই, লিখাটা আমি স্ক্রিনে দিচ্ছি, ওইটা এখানে থাকলে সমস্যা নেই। সিল হয়েছিল আর কি, ওই কারণে, ওই শব্দগুলোর কারণে। আসলে যিনি লাইভ পরিচালনা করছিল দেশ থেকে, চট্টগ্রাম থেকে, সে আসলে হয়তো খেয়াল করে নাই, ওইটা আমি লিখে ফেলছে। যাই হোক, তো সেটা ফেসবুক অটোমেটিকলি রিমুভ করে দেয় এবং ইস্যু দেয়। ফেসবুকের সাথে যোগাযোগ করে তারা যখন আর কোনো ভুল ভ্রান্তি দেখে নাই আমার, তো আমাকে পুনরায় সেটা ঠিক করে দিছে আর কি। সেটা ফেসবুক হেল্প সাপোর্টে যোগাযোগ করি ফেসবুকে। যাদের মনিটাইজেশন তারা কিন্তু আবার হেল্প সাপোর্টে যোগাযোগ করলে সেটা তারা দেখে। আজকেই মেইল দিল সকালে, বলতেছে ঠিক করে দিলাম, নেক্সট টাইম যেন আর না হয়। তো আমি যখন এরকম হয়েছিল তখন বলছিলাম আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেয়। তো আমি এরকম করেই ঠিক করছি আসলে ফেসবুকের বিষয়গুলো। তো অনেকেই যোগাযোগ করছিল এই বিষয়গুলো আমাকে ঠিক করে দেওয়ার জন্য, বলতেছে ও মুখ ভাই আছে, এরকম করে দেবে, এই ফেসের অ্যাক্সেস দেন। আমি দিতে চাই নাই, কারণ দিচ্ছি না কেন, আমি তো জানি ফেসবুক ইউটিউবে কত মাহফিয়া বাংলাদেশ আছে না আছে, কে কত বিষয় জানে। আর যে মানুষগুলোর মনে করেন যোগাযোগ দিচ্ছে না, এদের তো আমার মতো রাইড ম্যানেজার নাই, তো তারা কি বুঝবে। যাই হোক, আমার সে বোঝার অনেক মানুষ আছে, তারপর নিজেরগুলো নিজে ঠিক করার চেষ্টা করি, নিজের পায়ে হাঁটার চেষ্টা করি আর কি। তো ভবিষ্যতে লাইভ করার ক্ষেত্রে অনেক দেখে শুনে করতে হবে, অনেক টাইটেল এবং ওই যে মিছিলের মধ্যে, বক্তব্যের মধ্যে অনেক কিছু ভাষা উচ্চারণ করে না, যেগুলো আসলে ফেসবুকের গাইডলাইনের মধ্যে খুবই রিস্ক। তো যারা নতুন তাদের কিন্তু এই সমস্যাগুলো হলে ফেসবুক সরাসরি বলে দেবে না, মানে ভিতরে ভিতরে রেখে দেবে। এরা যখন আবেদন করবে তখন তাদেরকে আবেদন রিজেক্ট করে দেবে। তো কেন করে দিল সেটাও বলবে না, কেন হয়েছে সেটাও বুঝবে না ইউজার, যে কন্টেন্ট ক্রিয়েটার। তো যাদের মোটিভেশন আছে, আমরা কিন্তু একটু ভুল করলে, মানে এই কলম আছে না, কলমের মাথার আংশিক পরিমাণে যদি ভুল করি তাহলে আমাদেরকে ধরে দেয়। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলিতে কথা আবার হবে দেখা, এই দেখা শেষ দেখা নয়, আবার যেন এরকম ভিডিও নিয়ে আসতে না হয়। ধন্যবাদ, তোমার থেকে বলছিলাম। হ্যালো।